বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের যেটা দেখাবো, হোম মেনুর কাজ, স্টাক্সের মেনুর কাজ, এসএইচজির কাজ, সিঙ্ক্রোনাইজেশনের কাজ, সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দিয়েছি। এরপর আপনাদের যেটা দেখাবো সেটা হলো মিটিং বা কাট অফ এন্ট্রি কীভাবে আপনারা করবেন। সেটি করার জন্য আগে আপনাদের এসএইচজিতে গিয়ে দেখিয়ে দিই। এই যে আলতা স্বনির্ভর দল, এই আলতা স্বনির্ভর দলের সিসি অ্যান্ড সেভিংস অ্যাড করা আছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, 3 ডট থেকে এসএইচজি প্রোফাইলে যাব। এসএইচজি প্রোফাইল থেকে দেখুন ব্যাঙ্ক ডিটেলসে যাচ্ছে। দেখুন ব্যাঙ্ক ডিটেলসে যাওয়ার পর দেখুন আমার সেভিংস অ্যাকাউন্টও অ্যাড করা আছে, টিক চিহ্ন আছে সঠিক। আর তারপরে নিচে দেখুন যেটা আছে সিসিএল অ্যাকাউন্টও গ্রিন কালারের টিক চিহ্ন আছে। তার মানে আমাদের সেভিংস এবং সিসি দুটো অ্যাকাউন্টই অ্যাড করা আছে এবং অ্যাপ্রুভ হয়ে আছে। এরপর আমি এই দলটা ট্রানজাকশান কীভাবে করব আপনাদের দেখাবো। এই যে আলতা স্বনির্ভর দল, এরপর আমি ব্যাকে চলে গিয়ে মিটিংয়ে চলে যাব। এই যে ব্যাকে চলে যাই, ব্যাক থেকে আমি মিটিংয়ে চলে যাচ্ছি। এই যে মিটিংয়ে চলে যাব। মিটিংয়ে যাওয়ার পর দেখুন এখানে যে ফার্স্ট দলটা আছে আলতা স্বনির্ভর দল, এই দলটারই আমি মিটিং শিডিউল এন্ট্রি করে আপনাদের দেখাবো। দেখুন এখানে মিটিংয়ে আসার পর পরে দেখুন লেখা আছে, আজকের ডেটটা দেওয়া আছে 18ই মার্চ। তারপরে দেখুন দেওয়া আছে মিটিং শিডিউল। তারপর দেখুন এখানে দেওয়া আছে মিসড মিটিং সংখ্যা 30, আর টুডে মিটিং 0, আর আপকামিং মিটিং 0 আছে। এখানে দেখুন মিসড মিটিংয়ে আছে 30, তার মানে 30টা দলের, এই দেখুন 30টা দলের আমার মিটিং এন্ট্রি করা বাকি। টুডে মিটিং মানে আজকের মিটিংও 0, যেহেতু আমি এখনও এন্ট্রি করিনি তাই এখনও পর্যন্ত 0 আছে। আপকামিং মিটিং মানে এরপরে যে মিটিংগুলো আমি এন্ট্রি করব বা যেগুলো আমার এন্ট্রি করা হয়ে গেছে, আপলোড করা হয়েছে, সেরকম মিটিং 0, কারণ আমি এখনও কোনো মিটিং এন্ট্রি করিনি। এবার আপনাদের এন্ট্রি করব। এবার আপনাদের দেখাবো মিটিং কিভাবে এন্ট্রি করতে হয়। দেখুন এই যে আলতা স্বনির্ভর দল, দেখুন মেম্বার্স দেখাচ্ছে 11 জন। এখানে যে 3 ডটটা আছে, 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করে দেখুন এখানে আছে, ফার্স্ট আছে জেনারেট মিটিং, তারপরে আছে এডিট মিটিং, তারপরে আছে ভিউ মিটিং, তারপরে আছে আপলোড মিটিং। জেনারেট মিটিংটা আগে আমাদের মিটিং এন্ট্রি করতে হবে, জেনারেট করতে হবে। তারপর যেটা আছে সেটা হচ্ছে এডিট মিটিং। মিটিংয়ে যদি কোনো কিছু ভুল হয় এন্ট্রি করার, তাহলে এডিট থেকে আমরা গিয়ে আবার ডিলিট করে এডিট করতে পারবো। তারপরে যেটা আছে ভিউ মিটিংয়ের সাহায্যে আমরা দেখতে পারবো যে কী এন্ট্রি করেছি মিটিংয়ের। তারপরে যেটা আছে দেখুন আপলোড মিটিংয়ের সাহায্যে আমাদের মিটিং আপলোড করতে হবে। যেমনভাবে এসএইচজি আপলোড করতে হচ্ছিলো সেরকমভাবে এই সমস্ত কাজ কমপ্লিট করার পর, মিটিং এন্ট্রি করার পর এই আপলোড মিটিং অপশানে ক্লিক করলেই মিটিংটা আপলোড হয়ে যাবে। তার আগে আপনাদের এই সমস্ত কিছু অপশানগুলোর কাজ দেখিয়ে দেব। ফার্স্ট যেটা করতে হবে জেনারেট মিটিং অপশানে ক্লিক করে নিই। দেখুন এখানে জেনারেট মিটিং অপশানে ক্লিক করার পর দেখুন দলের নাম দেখিয়ে দিয়েছে আলতা স্বনির্ভর দল। লাস্ট মিটিং নাম্বার এটা দেখুন অ্যাশ কালার হয়ে রয়েছে। আমি যেহেতু এখনও একটাও মিটিং এন্ট্রি করিনি তাই এখানটা দেখুন অ্যাশ কালার হয়ে আছে। এখানে টাচ করলে কোনো রকম কাজ করবে না। লাস্ট মিটিং এখানেও দেখুন টাচ করবে না। দেখুন এখানেও টাচ করছি, এখানেও টাচ করবে না, কারণ আমি এখনও একটাও মিটিং এন্ট্রি করিনি। লাস্ট একটা মিটিং এন্ট্রি করার পর এইগুলো দেখবেন ওপেন হয়ে যাবে, তখন এখানে নেবে। ফার্স্ট এটা এন্ট্রি করার পর যখন আমি সেকেন্ড মাসে যখন এন্ট্রি করতে যাব তখন লাস্ট মিটিং নাম্বারটা নেবে তখন। এখন যেহেতু আমি একবারও এন্ট্রি করিনি তাই এখানে এটাগুলো অ্যাশ কালার হয়ে রয়েছে। লাস্ট মিটিং নাম্বারটাও অ্যাশ কালার হয়ে রয়েছে, লাস্ট মিটিং ডেটটাও অ্যাশ কালার হয়ে রয়েছে। দেখুন এখানে আমাদের যেটা করতে হবে নিউ মিটিং নাম্বার, নতুন যে মিটিং নাম্বারটা, আমরা যেহেতু এখনও একবারও মিটিং এন্ট্রি করিনি তাই নিউ মিটিং নাম্বারটা আমাদের এখানটায় দিয়ে দিতে হবে। দেখুন এখানে নিউ মিটিং নাম্বার এখানে 1 করা আছে, কিন্তু আমি এখানে 1 করব না। এই দল গঠনের ডেট অনুযায়ী আমাকে এখানে মিটিং নাম্বারটা বসাতে হবে নিউ মিটিংয়ে। দেখুন আমার দল গঠনের তারিখ অনুযায়ী আমি
এখানে এন্ট্রি করলাম যে 70টা মিটিং হয়ে গেছে, 70। আপনাদের যতগুলো মিটিং হয়ে যাবে মোটামুটি একটা এন্ট্রি করবেন, কারণ এটা আমাদের এই মাসের এন্ট্রি করছি না। 31শে মার্চ 2025 পর্যন্ত যে সমস্ত মিটিং হয়েছে সেইগুলোর এন্ট্রিগুলো আমি করে দেখাচ্ছি আপনাদের। কারণ যেহেতু আমাদের মার্চে 31শে মার্চ পর্যন্ত আমাদের বছর শেষ ধরা হয়, আর এপ্রিলে বছর শুরুও ধরা হয়। তাই যে সমস্ত এন্ট্রিটা এখন আমরা করব, আগে যেহেতু কোনো দিন এন্ট্রি করিনি, এন্ট্রি করছি, তাই আগের যেগুলো হয়ে গেছে সেই রকম ক্যালকুলেট করে একটা মিটিং নাম্বার বসালাম। তারপরে দেখুন লেখা রয়েছে মিটিং ডেট। মিটিং ডেটটা যেদিন করব সেদিনের হবে আজকের। দেখুন আজকের ডেটটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর যেটা করতে হবে, জেনারেট অ্যান্ড ওপেন এই অপশানটায় ক্লিক করে নিতে হবে। দেখুন ক্লিক করে নিই। দেখুন ক্লিক করার পর এটা দেখাচ্ছে, ডু ইউ ওয়ান্ট টু জেনারেট এ কাট অফ মিটিং। আপনি কি এই কাট অফ মিটিংটা করতে চাইছেন, মানে কাট অফ এন্ট্রি করতে চাইছেন? এটাকে সম্মতি জানাবার জন্য ইয়েস করতে হবে। নো করলে কিন্তু পরের পেজগুলো আর আসবে না, অপশানগুলো। নো করলে পরের অপশানগুলো আসবে না, তাই আমি এটাকে ইয়েস করে নিই। ইয়েস করে নিলাম যে কাট অফ এন্ট্রি আমি করতে চাইছি। তাই দেখুন ওটা ইয়েস করে দিলাম। দেখুন ব্যাকে চলে গেছে। ব্যাকে চলে যাওয়ার পর দেখুন অপশান এসেছে মেম্বার ট্রানজাকশান, গ্রুপ ট্রানজাকশান, ভিউ রেফারেন্স ডেটা। দেখুন এখানে ফার্স্ট যেটা আছে মেম্বার ট্রানজাকশান, সদস্যদের যে টাকা পয়সার লেনদেন সেইগুলো এখানটায় এন্ট্রি করতে হবে। তারপরে যেটা আছে গ্রুপ ট্রানজাকশান, যেটা দলের লেনদেন, সেইগুলো এন্ট্রি করতে হবে। তারপরে আছে দেখুন ভিউ রেফারেন্স ডেটা, এটার সাহায্যে রেফারেন্স ডেটাটা দেখা যাবে সমস্ত কিছু মেম্বারদের। এটা পরে আপনাদের দেখাবো। আজকে আপনাদের যেটা দেখাবো সেটা হলো এই মেম্বার ট্রানজাকশান। দেখুন মেম্বার ট্রানজাকশানের এইখানটায় টাচ করব। দেখুন টাচ করার পর আসছে, ওপরে লেখা আছে দেখুন মেম্বার ট্রানজাকশান, তারপর লেখা আছে দেখুন অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্স মানে মিটিংয়ে উপস্থিতির সংখ্যা। যতগুলো মিটিং দিয়েছি, আমি ওখানে মিটিং দিয়েছি 70টা, সেই অনুযায়ী এই দলের কোন সদস্য কতদিন উপস্থিত ছিল 70 দিনের মধ্যে সেটা আমাকে এন্ট্রি করতে হবে, সেটা অ্যাটেন্ডেন্সে করতে হবে। তারপরে দেখুন সেভিংস। সেভিংস হচ্ছে সঞ্চয় টাকা। প্রত্যেকটি মেম্বার, যেহেতু আমি মেম্বার ট্রানজাকশান করছি, প্রত্যেকটি মেম্বার এখনও পর্যন্ত কত টাকা সঞ্চয় করেছে সেটা এখানে দিতে হবে। কারণ প্রত্যেক মাসে মাসে এটা দেওয়ার নিয়ম, কিন্তু যেহেতু আমাদের ফার্স্ট কাজ শুরু হবে তাই আগে পর্যন্ত কত টাকা এন্ট্রি হয়েছে সেগুলো আগে এখানে বসিয়ে নেবেন। তারপর থেকে যে কাজগুলো হবে প্রত্যেক মাসের এন্ট্রি হবে। তারপরে দেখুন ক্লোজ লোন। ধরুন যে এসএইচজিটা ধরুন অনেক বছর হয়ে গেছে, কোনো মেম্বার লোন নিয়েছিল, সেই লোনও পরিশোধ হয়ে গেছে। সেই লোনগুলো কবে নিয়েছে, কবে পরিশোধ করেছে, কত টাকা লোন, সেই সমস্ত কিছু এই ক্লোজ লোনে দিতে হবে। শোধ হয়ে গেলেও সেটা ক্লোজ লোনের মধ্যে দিতে হবে। আর যে মেম্বারগুলো কোনো দিন লোন নেয়নি তাদের দেওয়ার প্রয়োজন নেই। তারপরে দেখুন যেটা আছে অ্যাক্টিভ লোন। অ্যাক্টিভ লোন মানে যে লোনগুলো এখন চলছে, বর্তমানে যে লোনগুলো এখনও চলছে, এই অ্যাক্টিভ লোনের মধ্যে দিতে হবে আপনাদের সমস্ত কিছু, যে কিসের জন্য লোন নিয়েছিল, কত টাকা লোন নিয়েছিল, কত টাকা পরিশোধ করার কথা ছিল, কটা কিস্তিতে ছিল, কত টাকা শোধ করতে পেরেছে, এই সমস্ত কিছুই অ্যাক্টিভ লোনের মধ্যে দিতে হবে, যে কত টাকা বাকি আছে সমস্ত কিছু। তারপরে দেখুন যেটা আছে রিসিপ্ট ফ্রম মেম্বার্স। রিসিপ্ট ফ্রম মেম্বার্সটা হচ্ছে সদস্যদের কাছ থেকে দল কত টাকা পেয়েছে। সদস্যদের কাছ থেকেও তো দল কিছু টাকা পায়, যেমন সিসি অ্যাকাউন্ট থেকে যদি লোন নেয় সেই লোনের কিছু অংশ সেভিংসে দেওয়া হয়। যেমন সিসি অ্যাকাউন্ট থেকে লোন নিলে যে সুদ নেয় 7%, সেই 7% সুদের কিছু অংশ দলকে আবার ফেরত দেওয়া হয়। পুরো 7% সিসি অ্যাকাউন্টের সুদ ব্যাংক নেয় না, কিছু আমাদের এসএইচজিতে সেভিংস অ্যাকাউন্টে ফেরত দেয়। সেটা হচ্ছে এই রিসিপ্ট ফ্রম মেম্বার্সে দিতে হবে। তারপরে দেখুন পেড টু মেম্বার্স। সদস্যদের দল কত টাকা দিয়েছে সেটা এখানে দিতে হবে। সদস্যদের তো দল কোনো রকম টাকা দেয় না, তাই এই অপশানটা আপনাদের ফিল আপ করার প্রয়োজন নাই।
আপনাদের দেখিয়ে দেব। এবার আপনাদের সমস্ত কিছু এই 6টা অপশান আপনাদের মেম্বার ট্রানজ্যাকশানের বলে দিলাম কোনটা কিসের কারণে ব্যবহার হবে। এরপর আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো মেম্বার ট্রানজ্যাকশান। দেখুন এবার মেম্বার ট্রানজ্যাকশানের মধ্যে আমাকে ফার্স্ট করে নিতে হবে অ্যাটেন্ডেন্স। দেখুন এখানটা ক্লিক করে নিই তীর চিহ্নটায়। দেখুন এখানটা ক্লিক করার পর 11 জন মেম্বারের নাম এসেছে। এবার 11 জন মেম্বারের মধ্যে কে কতদিন উপস্থিত আছে, 70 দিনের মধ্যে আমি যেহেতু ওখানে মিটিং সংখ্যা দিয়েছি 70, সেই 70 দিনের মধ্যে কে কতদিন উপস্থিত আছে সেটা আমাদের দিয়ে দিতে হবে। দেখুন এখানে দিয়েই দিচ্ছে যে মিটিং নাম্বার 70 দিন মিটিং হয়েছে, সেটার মধ্যে আমাকে এখানে দিয়ে দিতে হবে। অঞ্জনা হাজরাকে দিলাম 60 দিন। যে যতদিন উপস্থিত আছে আপনারা এটা দিয়ে দেবেন। আমি এইভাবে 11 জনের দিয়ে দিচ্ছি। আপনারা এই বক্সে ক্লিক করে যতদিন যে উপস্থিত আছে সেইটা এন্ট্রি করে দেবেন। প্রত্যেকটি করে দিতে হবে, প্রত্যেকটি না করলে পরের স্টেপে এগোতে পারবো না আমি, তাই প্রত্যেকটি ফিল আপ করে নিচ্ছি কে কতদিন এসেছে। বক্সে ক্লিক করে করে আমি এন্ট্রি করে নিচ্ছি সব। দেখুন আমি 11টা মেম্বারের বক্সেই সংখ্যা বসিয়ে দিয়েছি, মিটিং সংখ্যা। এরপর আমি যেটা করব এখানটায় সেভ করে দেব। দেখুন এখানে সেভ অপশানে ক্লিক করে নিচ্ছি। দেখুন ডেটা সেভ সাকসেসফুলি দেখিয়ে দিয়েছে। দেখুন এবার দেখুন ব্যাকে চলে গেছে। এরপর মেম্বার ট্রানজ্যাকশান আরেকবার ক্লিক করব। দেখুন এখানে অ্যাটেন্ডেন্সের পাশে দেখিয়ে দিয়েছে 650 টোটাল করেছি। 11 জনের যতদিন করে দিয়েছি মিটিং সংখ্যা সেটা হিসেব হয়েছে এখানে, সেটা হিসেব হয়ে 650 হয়েছে। এরপর যেটা করব সেভিংস। দেখুন এখানে সেভিংসে এখানে তীর চিহ্নটা ক্লিক করে নেব, 0 আছে এখন। দেখুন এখানে দেখুন দলের নাম লেখা আছে আলতা স্বনির্ভর দল। তারপরে দেখুন এখানে সব এসএইচজির মেম্বারের নাম আসছে। দেখুন 11 জন মেম্বারেরই নাম আছে। দেখুন এখানে প্রথমে সিরিয়াল নাম্বার আছে, তারপরে মেম্বার আছে, মেম্বারের নামগুলো আছে, স্বামীর নামগুলো নিচে আছে। তারপরে দেখুন কম্পালসারি সেভিংস আছে আর ভলেন্টারি সেভিংস আছে। কম্পালসারি সেভিং মানে হচ্ছে প্রত্যেক মাসে যে আমরা সঞ্চয়ের টাকা জমা দিই, কেউ 50 টাকা দেয়, কেউ 100 টাকা দেয়, যে যেমন দেয় সেটা প্রত্যেকটা মেম্বার অনুযায়ী এখানে হিসেব হবে, সেটাকে কম্পালসারি সেভিংসের মধ্যে পড়ে। আর ভলেন্টারি সেভিংস মানে এই কম্পালসারি ছাড়াও যদি কোনো মেম্বার কোনো এসএইচজিতে এক্সট্রা টাকা দেয়, কিন্তু এক্সট্রা টাকা দেয়নি, তাই আমাদের ভলেন্টারি সেভিংসে কোনো কিছু হবে না, 0ই থাকবে। কম্পালসারি সেভিংসে এবার এন্ট্রি হবে প্রত্যেকটি মাসের। যখন আমরা এরপর থেকে এন্ট্রি করব তখন যে দলের মেম্বার 50 টাকা দেয় তার 50 এন্ট্রি হবে, যে দলের মেম্বার 100 টাকা দেয়, যে দলের মেম্বার যত টাকা মাসে দেয় সেটা সঞ্চয়ে এখানে এন্ট্রি হবে। কিন্তু যেহেতু আমি এখন এটা অনেক দিনের পুরনো দল, তাই আমাকে আজ পর্যন্ত কত টাকা জমেছে সেটা আমাকে এখানে অ্যামাউন্টটা বসাতে হবে। ধরুন আমি এখানে দিলাম আজ পর্যন্ত এই দলের অনেক পুরনো দল 5000 টাকা টোটাল হয়েছে, 5000 টাকা হয়েছে সেভিংসে। আর ভলেন্টারি সেভিংসে 0ই থাকবে। এরপর দেখুন প্রত্যেকটি মেম্বারেরই এইভাবে দেবো। যেহেতু এনার আজ পর্যন্ত 5000 টাকা জমা হয়েছে, তাই বাকিগুলোরও সবারই ওই একই সিস্টেম 5000 টাকা করেই হবে। দেখুন 5000 করে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটি না ফিল আপ করলে আমি পরবর্তী স্টেপে এগোতে পারবো না। দেখুন আমি দিয়ে দিচ্ছি 5000 টাকা। আর আপনাদের একটা কথা বলে রাখছি, যার যত টাকা জমা হয়েছে সেই অ্যামাউন্টটা দেবেন। আমি এটা আপনাদের দেখাবার জন্য শুধু করছি। আমি 5000 টাকা দিচ্ছি মানে আপনাদেরকেও যে 5000 টাকা দিতে হবে তা নয়, যেমন জমেছে সেরকম অনুযায়ী এখানে অ্যামাউন্টটা আপনারা দেবেন সঞ্চয়ের। দেখুন আর 2 জনের আছে, দিয়ে দিই।
দেখুন সবার 5,000 করে এন্ট্রি করা হয়ে গেছে। দেখুন এখানে টোটাল হয়েছে 55,000 টাকা, কারণ 11 জনের 5,000 টাকা করে ওইখানে হয়, টোটাল 55,000 টাকা, তাই এখানে কাউন্ট হয়ে গেছে 55,000 টাকা। আর এখানে জিরো, যেহেতু ভলেন্টারি সেভিংস এরা জমা দেয় না এক্সট্রা কোনো টাকা দলে, তাই এখানটায় জিরোই আছে। দিয়ে এটাকে আমি ক্যান্সেল আছে আর সেভ আছে, এটাকে আমি সেভ করে নেব। দেখুন সেভ করে নিই। দেখুন ডেটা সেভ সাকসেসফুলি হয়ে গেছে। এরপর ব্যাকে চলে গেল। দেখুন এটা হয়ে গেছে। দেখুন এখানে আনম্যাচ অ্যামাউন্ট আছে -55,000 টাকা, কারণ এটা সঞ্চয় জমা দিয়েছে সেটা এখানে আছে, তাই এখানটায় দেখিয়ে দিচ্ছে। এরপর দেখুন মেম্বার ট্রানজ্যাকশান আর একবার যাব আমি। দেখুন এখানে অ্যাটেন্ডেন্সে দেখিয়েছে, বললাম 650, এটা দেখিয়ে দিয়েছে 650 দিন অ্যাটেন্ডেন্স, এটা দেখিয়ে দিয়েছে। তারপর সেভিংস দেখুন 55,000 টাকা, 11 জনের 5,000 টাকা করে দিয়েছি, সেটাও এখানে হয়ে গেছে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে ক্লোজ লোন, কে কত টাকা লোন নিয়েছে শোধ করে দিয়েছে। যাদের শোধ হয়নি সেই লোনগুলো কিন্তু এই ক্লোজ লোনে দেবেন না, তাদের সেই মেম্বারগুলোর, সেইগুলো অ্যাক্টিভ লোনে দেবেন। ক্লোজ লোনে সেইগুলোই দেবেন যে মেম্বারগুলোর লোন শোধ হয়ে গেছে। দেখুন এখানে তীর চিহ্নে ক্লিক করে নেব। তীর চিহ্নে ক্লিক করার পর আমাকে দেখুন এখানে আনম্যাচ অ্যামাউন্ট দেখাচ্ছে 55,000 টাকা, যেহেতু আমি ওখানে সেভিংসে 11 জনের 5,000 করে হলে 55,000 হয় ওখানে, তাই দেখিয়ে দিয়েছে। দেখুন এখানটায় প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নটায় ক্লিক করে নিই। দেখুন প্লাস চিহ্নটায় ক্লিক করার পর দেখুন এখানে যে মেম্বার আছে, মেম্বারের নাম দিতে হবে, ক্লোজ লোন কতজনের লোন শোধ হয়ে গেছে আপনারা আপনাদের খাতা অনুযায়ী কে কত টাকা লোন নিয়ে শোধ করে দিয়েছে সেই তার নাম বসাবেন। আমি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে সোমা পণ্ডিত, টোটাল নাম্বার অফ লোন, টোটাল কতবার লোন নিয়েছে শোধ করে দিয়েছে যেগুলো, সেই অ্যামাউন্টটা হবে এখানে। টোটাল লোন নিয়েছে ইনি ধরছি একবার, যতবার আছে আপনাদের খাতা অনুযায়ী সেই টোটাল নাম্বার অফ লোনটা লিখবেন, যে এতবার কেউ যদি 3-4 বার লোন নিয়ে সেইগুলো আবার শোধ করে দেয় সেইগুলোর অ্যামাউন্টগুলো এখানে আপনারা বসাবেন। আর যাদের লোন চলছে এখনও অ্যাক্টিভ লোন তাদেরগুলো বসাবেন না। আমি করলাম যে একবার লোন নিয়েছে, টোটাল লোন অ্যামাউন্ট এটা আমি করে দিলাম 40,000 টাকা। আপনারা আবারও বারবার আপনাদের বলে দিচ্ছি, আমি অ্যামাউন্টগুলো বসাচ্ছি বলি আপনারা এই অ্যামাউন্টগুলো বসাবেন না। আমি একটা আপনাদের ধারণা দেওয়ার জন্য অ্যামাউন্টগুলো বসাচ্ছি, আপনারা আপনাদের খাতাপত্র দেখে তারপরে এই অ্যামাউন্টগুলো বসাবেন, কার নামে কত লোন, কারণ এটা টাকা পয়সার ব্যাপার, কারণ নামে ভুল এন্ট্রি হয়ে গেলে অসুবিধা হবে। আমি আপনাদের দেখানোর জন্য শুধুমাত্র এন্ট্রি করছি। দেখুন 40,000 করেছি, দিয়ে আমি এটা সেভ করে দেব। দেখুন ডেটা সেভ সাকসেসফুলি দেখিয়ে দিয়েছে। এইভাবে আপনারা যতগুলো মেম্বার লোন শোধ করা হয়ে গেছে যতগুলো মেম্বারের, সেইগুলো প্লাস চিহ্নে ক্লিক করে করে এন্ট্রি করে নেবেন। আমি যেহেতু আপনাদের দেখানোর জন্য করলাম তাই একজনেরই করলাম, কারণ আপনাদের দেখানোর জন্য করেছি। এরপর আপনারা আর একটা জিনিস বলে দিই, যে এখানে যদি 40,000 লোনটা যদি কোনো কারণে ভুল দিয়ে থাকেন তাহলে দেখুন এখানে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে এডিট করেও আপনারা চেঞ্জ করতে পারবেন, আর ডিলিট করে আবার প্রথম থেকে এন্ট্রিও করতে পারবেন। যদি কোনো কিছু ভুল হয় মেম্বারের তাহলে এডিট করে করতে পারবেন, আর যদি মেম্বারের নামটাই ভুল হয়ে থাকে যে এই মেম্বারটির কোনো লোন শোধ হয়নি তাহলে পুরো ডিলিট করে দেবেন। দেখিয়ে দিলাম, বলে দিলাম এটা কথাটা, দিয়ে ব্যাকে চলে যাব। দেখুন ব্যাকে যাওয়ার পর দেখুন মেম্বার ট্রানজ্যাকশান অপশানে ক্লিক করে নেব আরেকবার। দেখুন এখানে ক্লোজ লোন আমি দিয়ে দিয়েছি অ্যামাউন্ট। এরপর যেটা আছে অ্যাক্টিভ লোন, মানে কার কত টাকা লোন চলছে সেটা আমাদের দিয়ে দিতে হবে। দেখুন এখানটায় তীর চিহ্নটা ক্লিক করে নেব। দেখুন তীর চিহ্নটা ক্লিক করার পর দেখুন এখানে এই অপশানগুলো দিতে হবে, মেম্বার, টোটাল অ্যাক্টিভ লোন কত টাকা লোন নিয়েছিল, আর প্রিন্সিপাল আউটস্ট্যান্ডিং মানে কত টাকা পরিশোধ হয়েছে। দেখুন এখানে প্লাস চিহ্নে ক্লিক করব। প্লাস চিহ্নে ক্লিক করার পর দেখুন মেম্বার নাম
কার লোন চলছে সেই মেম্বারটার এখানে নাম দিতে হবে। দেখুন এখান থেকে আমি আপনাদের দেখাবার জন্য একটি মেম্বারের নাম দিচ্ছি। দেখুন দিয়ে দিলাম অঞ্জনা হাজরা। এর লোন নাম্বার, কতবার লোন নিয়েছে দেখুন। এখন এখানে অটোমেটিক 2 চলে এসেছে। আপনারা যতগুলো লোন ক্লোজ লোনে দেবেন সেই লোনের সংখ্যাগুলো অনুযায়ী পরের সংখ্যাটা এই লোন নাম্বারে বসবে অ্যাক্টিভ লোনে। দেখুন আমি যেহেতু ওটা একটা এন্ট্রি করেছিলাম 1 দিয়েছিলাম, তাই এটা 2 আছে। এটাকে চেঞ্জ করার দরকার নেই, এটা 2 থাক। চেঞ্জ করা যাবে কিন্তু এটা চেঞ্জ করার দরকার নেই, যেহেতু ওটা 1, এটা অটোমেটিক আমার 2 নিয়েছে। এরপর লোন অ্যামাউন্ট, কত টাকা লোন নিয়েছিল সেটা আমাকে দিতে হবে। 80,000 টাকা লোন নিয়েছিল, 80,000 টাকা লোন নিয়েছিল দিয়ে দিলাম। ক্যাটাগরিটা দিতে হবে কিসের জন্য। দেখুন এখানে অপশানে ক্লিক করে দেখব কী কী অপশান আছে। দেখুন প্রথমে আছে কনসাম্পশনস, এটার মানে হচ্ছে খরচের জন্য কোনো কিছু লোনটা নিয়েছে কি সেইটা এই অপশানে হলে এই অপশানটা হবে। তারপরে আছে এগ্রিকালচার, কৃষিকাজের জন্য যদি কেউ লোন নিয়ে থাকে তাহলে এগ্রিকালচার হবে। লাইভ স্টক অ্যান্ড ফিশারিজ, পশু সম্পদ ও মৎস্য চাষের জন্য যদি কেউ লোন নিয়ে থাকে তাহলে এই অপশানটা হবে লাইভ স্টক বা ফিশারিজ অপশানটা। তারপরে দেখুন আছে এনটিএফটির জন্য, যে বনজ সম্পদের জন্য যদি কেউ লোন নিয়ে থাকে তাহলে এই অপশানটা হবে। নন ফার্ম, যদি অখামার কৃষি ছাড়াও যেগুলো হয় সেগুলোর জন্য যদি হয় তাহলে সেটা নন ফার্ম হবে। কৃষি ছাড়াও যেমন আরও অনেক কিছু আছে, খামার তৈরি, কোনো ব্যবসা, সেগুলোর জন্য হলো নন ফার্ম অপশানে ক্লিক করতে হবে। দেখুন যেহেতু ইনি এগ্রিকালচারের জন্য লোন নিয়েছেন তাই আমি এগ্রিকালচার অপশানটায় ক্লিক করে নিচ্ছি। দেখুন এগ্রিকালচার অপশানটায় ক্লিক করার পর এখানে পারপাস চাইছে, যে কোন পারপাসে, এগ্রিকালচারের কোন পারপাসে। দেখুন এখানে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর দেখুন লেখা আছে এখানে ল্যান্ড রিলিজ আসছে, ল্যান্ড রিলিজ পার্সেল লেখা আছে এগ্রিকালচার। এটা জমির লিজ, যদি কেউ জমির লিজ নেয় তার জন্য লোন নিয়ে থাকে তাহলে এই অপশানটা হবে। তারপরে দেখুন যেটা ল্যান্ড ডেভেলপমেন্ট, ভূমি উন্নয়নের জন্য যদি কেউ লোন নেয়, অর্থাৎ কোনো জায়গা কেনার জন্য বা সেই জায়গায় কিছু করার জন্য, ঘরবাড়ি, সেগুলো যদি লোন নেয় তাহলে এর মধ্যে পড়বে, ল্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে। তারপরে দেখুন আছে পারচেস অফ পাম্প সেট, ব্র্যাকেটে আছে ইরিগেশন, পাম্প সেট কেনার জন্য যদি কেউ লোন নিয়ে থাকে, অর্থাৎ সেচের জন্য, জল সেচের জন্য যে পাম্প সেট হয় সেটা কেনার জন্য যদি কেউ লোন নিয়ে থাকে তাহলে এখানে এই পারচেস অফ পাম্প সেট ইরিগেশন এই অপশানটা হবে। তারপরে দেখুন যে অপশানটা আছে সেটিং আপ ডিপ ইরিগেশন, যদি ডিপ কোনো সেচ স্থাপন করতে চায় তার জন্য যদি কেউ লোন নেয়, অর্থাৎ জলসেচের জন্য যদি ডিপ কোনো মিনি বা টিউবওয়েল এইসব তৈরি করতে চায় সেই জন্য লোন নেয় তাহলে এই অপশানটা হবে। তারপরে দেখুন হর্টিকালচার প্ল্যান্টেশন, মানে উদ্যান পালন পরিকল্পনার জন্য যদি কেউ লোন নেয় তাহলে হর্টিকালচার প্ল্যান্টেশন অপশানটায় ক্লিক করতে হবে। তারপরে দেখুন যেটা আছে পারচেস অফ এগ্রি ইনপুট অ্যান্ড ইমপ্লিমেন্ট, যে কোনো কিছু জমির যদি কোনো কিছু কিনতে চায়, যন্ত্রপাতি সেই সব যদি কিনতে চায় তার জন্য যে লোন নেওয়া হয় সেটা এখানে সেই অপশানটাই হবে। তারপরে দেখুন আদার এগ্রি অ্যাক্টিভিটি, জমির যদি অন্য কিছু উন্নতির জন্য কোনো কিছু লোন নেওয়া হয় তাহলে এটা আদার এগ্রি অ্যাক্টিভিটি অপশানে হবে, ক্লিক হবে। তারপরে দেখুন যেটা ল্যান্ড পারচেস, ব্র্যাকেটে আছে এগ্রিকালচার, জমি কেনার জন্য যদি লোন নেওয়া হয়, জমি অর্থাৎ কৃষি জমি যে কেনার জন্য যদি লোন নেওয়া হয় তাহলে এটা ল্যান্ড পারচেস এগ্রিকালচার এই অপশানটায় ক্লিক হবে। আমি এখানে পারচেস অফ পাম্প সেট করে দিলাম, যে পাম্প সেটের জন্য লোন নিয়েছিল এটা করছি। আপনাদের যে অপশানটা হবে সেই অপশানটা আপনারা সিলেক্ট করে নেবেন। দেখুন তারপর যেটা আছে লোন ডিসবার্সমেন্ট ডেট, এটা দিয়ে দিতে হবে, যে ডেটে লোন নিয়েছে সেই ডেটটা দিয়ে দিতে হবে। কারণ আমি একটা ডেট দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এরপর লেখা আছে দেখুন ইন্টারেস্ট রেট, যেহেতু এটা সিসি থেকে লোন নিয়েছে তাই এটা 7% করব, আর সিআইএফ থেকে লোন নিলে সেটা 6% হয়। আমার যেহেতু ব্যাংক থেকে লোন নিয়েছে সিসি লোন তাই এটা 7% করে দিচ্ছি, 7 দিয়ে দিলাম।
তারপরে দেখুন এখানে প্রিন্সিপাল রিপেট মানে এখানে মূল লোন কত টাকা শোধ হয়েছে সেই সংখ্যাটা এখানে বসিয়ে দিতে হবে, যে 20,000 টাকা শোধ হয়েছে। দেখুন 20,000 টাকা শোধ হয়েছে করেছি। এনার দিয়েছিলাম 80,000 টাকা লোন, তার মধ্যে 20,000 টাকা শোধ হয়েছে। দেখুন এখানে নিচে যেটা অপশান আছে তারপরে দেখুন প্রিন্সিপাল আউটস্ট্যান্ডিং মানে কত টাকা আর তার লোন পরিশোধ করতে বাকি আছে, সেটা 60,000 টাকা দিয়ে দিয়েছে। দেখুন এটার কারণ আপনাদের বলে দেব। এটার কারণ হচ্ছে আমি দিয়েছিলাম যে এই মেম্বারটির লোন, এই যে মেম্বারটি অঞ্জনা হাজরা, ইনি 80,000 টাকা লোন নিয়েছেন, দিয়েছি এই যে 80,000 টাকা। 80,000 টাকা লোন এগ্রিকালচারের জন্য পাম্পসেট কেনার জন্য নিয়েছে। এত তারিখে ইন্টারেস্ট 7%, প্রিন্সিপাল রিপেট মানে টাকা পরিশোধ করে দিয়েছে 20,000 টাকা, আর প্রিন্সিপাল আউটস্ট্যান্ডিং মানে এখনও পাবে 60,000 টাকা লোন, ব্যাংক এখনও 60,000 টাকা তার কাছ থেকে পাবে। দেখুন প্রিন্সিপাল ওভার ডিউ কত টাকা ওভার ডিউ হয়েছে সেটা এখানে আমাকে দিতে হবে। প্রিন্সিপাল ওভার ডিউ, যদি কোনো ওভার ডিউ হয়ে থাকে এই ব্যক্তিটির, যে এত টাকা দেওয়ার কথা ছিল মাসে মাসে এত টাকা করে, ধরুন মাসে মাসে 4,000 টাকা করে যদি দেওয়ার কথা থাকে, সে যদি 2,000 টাকা করে দেয়, তাহলে তার প্রত্যেক মাসে ওভার ডিউতে 2,000 টাকা করে বসাতে হবে। আর যাদের ওভার ডিউ নেই তাদের এই কলমগুলো ফিল আপ করার প্রয়োজন নেই। প্রিন্সিপাল ওভার ডিউ এই অপশানটায় আমি ফিল আপ করবো না, কারণ আমি এনার কোনো ওভার ডিউ নেই, তাই আমি ওভার ডিউ অপশানটায় ক্লিক করছি না। ইন্টারেস্ট ওভার ডিউ, যদি কারো সুদ দিতে বাকি থাকে, যদি 200 টাকা দেওয়ার কথা থাকে, তার মধ্যে থেকে যদি 100 টাকা দেয় সুদ, তাহলে বাকি মাসে যেটা তার এই ইন্টারেস্ট ওভার ডিউতে 200 টাকার জায়গায় পরের আগের মাসের 100 টাকাটা অ্যাড করে 300 টাকা দিতে হবে তাকে, সেটা এখানে ইন্টারেস্ট ওভার ডিউ অপশানটায় বসাতে হবে। আমি এই দুটো অপশানে ক্লিক করছি না, এতে কোনো অ্যামাউন্ট বসাচ্ছি না। আপনাদের যাদের প্রিন্সিপাল ওভার ডিউ হবে, টাকা দেওয়ার পরিমাণ যেটা দেওয়া থাকবে, না দিলে সেটা প্রিন্সিপাল ওভার ডিউর মধ্যে বসাবেন, আর ইন্টারেস্ট ওভার ডিউর মধ্যে সেগুলো বসাবেন যে যত টাকা সুদ দেওয়ার কথা ছিল তার মধ্যে যদি কিছু টাকা বাকি রাখে সুদের পরিমাণ জমা দিতে, তাহলে সেটা ইন্টারেস্ট ওভার ডিউর মধ্যে বসাবেন। আমি এখানে বসালাম না। তারপরে দেখুন এখানে রিমেনিং পিরিয়ড মান্থ, দেখবেন এখানে মিটিং খাতার সময় যখন মিটিংয়ের লোন নেওয়া হয়, যখন সেই মিটিং খাতা দেখবেন লেখা থাকে যে কত মাসের মধ্যে সে ব্যক্তিটি টাকা পরিশোধ করবে। সেই মিটিং খাতা অনুযায়ী একটা মাস লিখে দেবেন, যেহেতু 11 মাসে শোধ করার নিয়ম, আমি 12 মাস দিচ্ছি, এখানে 12 মাস দিলাম। 12 মাস দেওয়ার পর আমি এখানে সেভ অপশানটায় ক্লিক করে দেব। আপনাদের যত মাস নিয়ম আছে সেই অনুযায়ী দেবেন, তবে এখানে 11 মাসে শোধ করার নিয়ম, চাইলে আমরা 12 মাসেও শোধ করতে পারি, কিন্তু 24 মাস বা 25 মাস এই বা তারও 12 মাসের বেশি 13 মাস 14 মাস এগুলো নিয়মে নয়, তাই আপনারা 12টাই দেবেন, 11 না হলে 12 এই দুটো মাস দেবেন। দিয়ে এটাকে আমি সেভ করে দেব। সেভ করে দিই। দেখুন এখানে এটা লেখা উঠছে, ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ইএমআই শিডিউল, যে আপনি কি ইএমআই শিডিউলটা চেঞ্জ করতে চাইছেন। এটাকে আমি ইয়েস করব। দেখুন ইয়েস করছি। দেখুন এখানে ইএমআই শিডিউল দিয়ে দিয়েছে লোনের, যে এটা আপনাদের সুবিধার জন্য, যে প্রথমে দেখুন এখানে লেখা রয়েছে লোন শিডিউল। দেখুন এখানে লোন নাম্বার 2 দেওয়া আছে, লোন অ্যামাউন্ট 80,000 টাকা, ইনস্টলমেন্ট 12টা আমি দিলাম, তাই 12। এবার এই মাসে মাসে প্রত্যেকটি মাসের যে আমাদের দিতে হবে, দেখুন আমি 31শে মার্চ পর্যন্ত করেছি বলে এপ্রিল থেকে আমার হিসেব নিয়েছে। দেখুন এপ্রিলে কত টাকা শোধ করতে হবে, মেতে কত টাকা দিতে হবে, এগুলো দেখুন। এখানে আসার পর দেখুন এখানে নাম্বার আছে 1, ডেট আছে, প্রিন্সিপাল ডিমান্ড দেওয়া আছে। দেখুন এখানে সমস্ত কিছু ডেটই দেওয়া আছে 18, কারণ 18 ওখানে এন্ট্রি ছিল বলে 18 থেকে ডেট নিয়েছে। যেহেতু আমি 18 অনুযায়ী এন্ট্রি করেছি, তাই প্রত্যেকটি যে তারিখ অনুযায়ী লোন দেখাবো সেই তারিখ অনুযায়ী লোন শোধ করার নিয়ম ব্যাংকে, সেই তারিখটাই ওই জন্য দেখাচ্ছে যে এত তারিখে দিতে হবে 5,000 টাকা। প্রিন্সিপাল ডিমান্ডে দেওয়া আছে 5,000 টাকা দিতে হবে এত তারিখে এপ্রিল মাসে, তার ইন্টারেস্ট হবে 357 টাকা, আর টোটাল ডিমান্ড 5,357।
এপ্রিল মাসে 18 তারিখে ব্যাংকে জমা দিতে হবে, এটা দেখাচ্ছে। তারপরে এইভাবে কমতে কমতে আসছে, কারণ 5,000 টাকা কমা মানেই তার ইন্টারেস্ট কমবে। তাই দেখুন এখানে তারপরেরটা দেখুন 5,000 টাকা প্রিন্সিপাল ডিমান্ড আছে, আর ইন্টারেস্ট ডিমান্ডটা 316 টাকা আছে, দিয়ে টোটাল 5,316 টাকা মে মাসে দিতে হবে। এইভাবে এইরকম করে দেখুন মার্চ পর্যন্ত নিয়েছে, কারণ আমাদের হিসেবটাই তাই যে মার্চ পর্যন্ত আমাদের লোন শোধ করার নিয়ম, মার্চের পরে লোন শোধ করার নিয়ম নয়। কারণ একটা বছর মানে মার্চ মানে আমাদের বছর শেষ, আর এপ্রিল মানে বছর শুরু। ঠিকঠাক লোন নেবার নিয়ম এপ্রিল মাসে লোন নেওয়া আর মার্চের মধ্যে শোধ করে দেয়া, দিয়ে আবার এপ্রিল মাসে লোন নেওয়া, এটা আপনাদের জানিয়ে দিলাম। দেখুন টোটাল অ্যামাউন্ট 60,000, এত টাকা সুদ দেখিয়ে দিয়েছে, আর টোটাল এত টাকা দিতে হচ্ছে। টোটাল 60,000 টাকা লোন বাকি আছে। 80,000-এর মধ্যে ওখানে দিয়েছি যে 20,000 টাকা শোধ হয়ে গেছে, তাই এখানে 60,000 টাকার হিসেব নিয়েছে। 60,000 টাকার মধ্যে 60,000 টাকা লোন, তার সঙ্গে প্লাস 2287 টাকা সুদ, টোটাল আমাদের 62,287 টাকা শোধ করতে হবে ব্যাংককে। এরপর যেটা করব, সেভ করে দেব। দেখুন এটা সেভ করে দেব, কারণ ডেটা সেভ সাকসেসফুলি হয়ে গেছে। দেখুন নিচে ওখানটায় ছিল ডাউনলোড শিডিউল, আমি শিডিউলটা ডাউনলোড করতেও পারতাম। ডাউনলোড শিডিউল করলে দেখুন এখানে একবার দেখিয়ে দিই। দেখুন আমি যে এই অ্যামাউন্টের শিডিউলটা করেছি, সেই শিডিউলটা অনুযায়ীও এখান থেকে দেখুন দেখতে পাওয়া যাবে যে কত টাকা করে দিতে হবে। আপনারা যদি শিডিউলটা ডাউনলোড করতে চান, যে আমি ব্যাকে চলে এলাম, দেখুন এই মেম্বারে ট্রানজ্যাকশানে আরেকবার ক্লিক করে অ্যাক্টিভ লোনসে যাবেন। আরেকবার যাওয়ার পর দেখুন এই যে অঞ্জনা হাজরা এর অপশানটা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর দেখুন এখানে যে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর চাইলে এডিট যে অপশানটা আছে, এটার সাহায্যে কোনো রকম কিছু এন্ট্রি ভুল হয়ে থাকলে এডিট করতে পারবেন। লোন শিডিউল চাইলে লোন শিডিউলটা ডাউনলোড করতে পারবেন এই অপশানে ক্লিক করে। লোন শিডিউল যেটা দেখিয়ে দিলাম যে কত মাসে কত টাকা শোধ করতে হবে, লোন শিডিউলটা ডাউনলোড করতে পারবেন। আর ডিলিট, যদি কোনো মেম্বার্স ভুল এন্ট্রি হয়ে যায়, যে এনার ধরুন লোন নেই অথচ এন্ট্রি হয়ে গেছে, সেটা ডিলিট করে দেবেন। দেখুন লোন শিডিউল অপশানটা দেখিয়ে দেবে। দেখুন এখানটায় লোন শিডিউল অপশানটা ক্লিক করে নিই। দেখুন এই যে ডাউনলোড শিডিউল যে অপশানটা আছে, এটা ক্লিক করে আমরা শিডিউল ডাউনলোড করে নিতে পারবো। দেখুন এই যে ক্লিক করে নিই ডাউনলোড শিডিউলে। দেখুন আমাদের শিডিউলটা ডাউনলোড হয়ে গেছে। এখানে প্রিন্ট অ্যান্ড শেয়ার আছে, চাইলে প্রিন্ট করতে পারবো, বা যদি এই সদস্যটাকে শেয়ার করতে চাই তাহলে হোয়াটসঅ্যাপও করতে পারবো শেয়ার থেকে। দেখুন আমি ব্যাকে চলে যাচ্ছি। দেখুন আমি ব্যাকে চলে যাই। দেখুন মেম্বার ট্রানজ্যাকশান আরেকবার যাব। যাওয়ার পর দেখুন অ্যাক্টিভ লোন 60,000 টাকা হয়ে গেছে। এইভাবে দেখুন আমি অ্যাক্টিভ লোনে ক্লিক করব। যতজন মেম্বারের আছে এই প্লাস চিহ্ন থেকে, আমি একটা যেমন দেখালাম অঞ্জনা হাজরার, এইভাবে যত কিছু আছে আমি আপনাদের দেখালাম, সেগুলো সব ফিল আপ করতে হবে। প্লাস চিহ্নে ক্লিক করে করে যতজনের লোন আছে, যাদের লোন চলছে এখনও পরিশোধ হয়নি, তাদেরগুলো এন্ট্রি করে নেবেন। আমি একটা দেখিয়ে দিলাম আপনাদের। এরপর ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পর মেম্বার ট্রানজ্যাকশানে আরেকবার ক্লিক করব। ক্লিক করার পর এরপর যেটা দেব, দেখুন এখানে আছে তারপর রিসিভ ফ্রম মেম্বার্সদের কাছ থেকে, মেম্বার্স অর্থাৎ দলের সদস্যদের কাছ থেকে দল কত টাকা পেয়েছে এখানে অ্যামাউন্টটা দিয়ে দিতে হবে। দেখুন এখানে ক্লিক করে নিই। দেখুন কোন মেম্বারের কাছ থেকে কত টাকা দল পেয়েছে সেটা প্লাস চিহ্নে ক্লিক করে করে এন্ট্রি করতে হবে। দেখুন এখানে একটা দেখিয়ে দিচ্ছি। প্লাস চিহ্নে ক্লিক করে দেখুন এখানে মেম্বার্স নেম চাইছি, একটা মেম্বার্সের নাম দিচ্ছি। দেখুন এখানে তারপরে আছে রিসিভ টাইপ, মানে প্রাপ্তির ধরন, কী ধরনের লোন সেটা এখানে দিয়ে দিতে হবে। ক্লিক করে নিই। ক্লিক করার পর দেখুন এখানে দেয়া আছে শেয়ার ক্যাপিটাল, কোনো মূলধনের জন্য যদি দিয়ে থাকি সেটা এই অপশানে ক্লিক হবে। কোনো মেম্বার যদি, এই মেম্বারটি ধরুন মৌসুমি মণ্ডল, এ যদি শেয়ার ক্যাপিটাল করে কোনো টাকা মূলধন দেয় দলকে, তাহলে সেটা এখানে অপশানে দিতে হবে। তারপরে দেখুন যেটা আছে আদার সেভিংস
অন্যান্য সেভিংসের কারণে যদি দলকে টাকা দিয়ে থাকে তাহলে সেটা এই অপশানে ক্লিক হবে। তারপরে দেখুন কন্ট্রিবিউশন বাই মেম্বার্স ফর ইনভেস্টমেন্ট ইন ভিও। ভিও অর্থাৎ উপসংঘের জন্য যদি কোনো রকম চাঁদা দিয়ে থাকে তাহলে সেটা এই অপশানে ক্লিক হবে। তারপরে মেম্বারশিপ ফিস, যদি সদস্যতা গ্রহণের জন্য যদি কোনো রকম ফিস দেয় তাহলে এটা হবে। কারণ সংঘ বা উপসংঘে মেম্বারশিপ নেওয়ার জন্য মেম্বারশিপ অর্থাৎ সদস্যতা নেওয়ার জন্য একটা অ্যামাউন্ট পে করতে হয়। সেই অ্যামাউন্ট যদি এই মৌসুমী মণ্ডল পে করে থাকে তাহলে এই অপশানটায় ক্লিক করতে হবে। পেনাল্টি, পেনাল্টি মানে যদি দলের কোনো রকম অসুবিধা হয়, ধরুন মিটিং করতে অসুবিধা বা কোনো কিছু সমস্যা হয়েছে এই মেম্বারটির, বা মেম্বারটি কোনো টাকা দলের দেওয়ার কথা ছিল দেয়নি, সেই কারণে যদি হয় তাহলে পেনাল্টি অপশানটি ক্লিক করবে। আমি এখানে মেম্বারশিপ অপশানটা ক্লিক করছি, যে কোনো মেম্বারশিপ নেওয়ার জন্য টাকা অ্যামাউন্ট পে করেছিল। অ্যামাউন্টটা এখানে দিচ্ছি আমি 200 টাকা। কোনোদের যত টাকা অ্যামাউন্ট কোনো ব্যক্তি দেবে, কোনো এসএইচজির কোনো মেম্বার যদি কোনো কিছু কারণের জন্য যেটা কোনো টাকা দেয় তাহলে সেটা এখানে এন্ট্রি করবেন। এন্ট্রি করার পর এখানে সেভ অপশানটায় ক্লিক করে দেবেন, দিয়ে যেটা সেভ সাকসেসফুলি হয়ে গেল। দিয়ে দেখুন এরম মৌসুমী মণ্ডলেরটা হয়ে গেল, যে মেম্বারশিপ নেওয়ার জন্য 200 টাকা দিয়েছিল দলকে, এটা হলো। তারপরে দেখুন যে এই প্লাস চিহ্ন আছে, এইভাবে যতজন মেম্বারশিপ বা অন্য কোনো কারণে ওই যে অপশানগুলো আছে কারণে যদি টাকা দিয়ে থাকে দলে, তাহলে প্লাস চিহ্নে ক্লিক করে করে কত টাকা দিয়েছে, কি কারণে দিয়েছে সেটা সেইগুলো এখানে প্লাস চিহ্নে ক্লিক করে করে এন্ট্রি করে নিতে হবে। আমি একজনের দেখাবার জন্য আপনাদের করলাম, দেখুন একজনেরই করেছি। দেখুন এরও যদি কোনো কিছু ভুল হয় এখানে টি ডটে ক্লিক করবেন, এডিট অপশান আছে, এডিট অপশান থেকে টাকার অ্যামাউন্ট পাল্টাতে পারবেন। দেখুন এবার আমি ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে যাওয়ার পর মেম্বার ট্রানজ্যাকশানে আরেকবার যাব। মেম্বার ট্রানজ্যাকশানে যাওয়ার পর দেখুন এখানে যে অপশানটা আছে পেড টু মেম্বার দিকে দল কত টাকা পে করেছে। মেম্বার দিকে দল কোনো টাকা পে করেনি, দল মেম্বার দিকে টাকা দেয় না। দলের যদি কোনো রকম কাজ করে কোনো মেম্বার তাহলে সেই কারণে টাকা দেয়। আমাদের এই যে আলতা স্বনির্ভর দলের এই দল কোনো মেম্বারকে টাকা পেমেন্ট করেনি, তাই আমি এখানটা এন্ট্রি করব না। আর এটাও যদি আপনারা এন্ট্রি করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, ক্লিক করে আবার প্লাস চিহ্নে ক্লিক করবেন। প্লাস চিহ্নে ক্লিক করে ওই আমি যেভাবে মেম্বার কত টাকা পেমেন্ট করেছে দিয়েছি সেইভাবেই আপনারা দল মেম্বারকে কত টাকা পেমেন্ট করেছে, কোন মেম্বারকে কত টাকা, এখানে সিলেক্ট করে মেম্বারের নাম দেবেন। পেমেন্ট টাইপটা কী জন্য দল এই মেম্বারটিকে টাকা দিয়েছে সেটা এখানে ক্লিক করব। দেখুন প্রথমে আছে গ্র্যান্ট বা ডোনেশান, অনুদান বা দান। তারপরে আছে ডিভাইডেড পেমেন্ট, লাভ্যাংশের প্রদান। যে কোনো সিসি অ্যাকাউন্ট থেকে কোনো ধরুন লোন নিয়েছেন, সেই টাকা অ্যামাউন্টটা কিছু সুদ আপনাদের সেভিংস অ্যাকাউন্টে ফেরত দিয়েছে ব্যাংক, সেই টাকাটা দলের সব মেম্বাররা মিলে ভাগ করে নিয়েছেন, কে কত টাকা পেয়েছে সেই অ্যামাউন্টটা এখানে দিতে পারবেন আপনারা চাইলে। যে এইটা লাভ্যাংশের অংশটা এই যে ক্লিক করবেন, যে সঞ্চয় জমা দিয়েছেন বা লোন থেকে কিছু লাভ্যাংশ পেয়েছেন ব্যাংক থেকে, সেই অ্যামাউন্টটা এখানে আপনারা দিয়ে দেবেন যদি থাকে সেরকম কোনো অ্যামাউন্ট। আমি এখানে আপনাদের একটা দেখানোর জন্য দিয়ে দিচ্ছি, যে পিয়া সাঁতরা ডিভাইডেড পেমেন্ট, লাভ্যাংশ থেকে কিছু পেমেন্ট পেয়েছেন টাকা দল থেকে, অ্যামাউন্টটা এত টাকা দিয়ে এটা সেভ করে দেব, দিয়ে অপশানটা সেভ করে দেব। এই ডেটা সেভ সাকসেসফুলি হয়ে গেছে। দেখুন এইভাবে আমি করে নিতে পারবো আরও প্লাস চিহ্ন থেকে। দেখুন এখানে চাইলে এখানে 3 ডটে ক্লিক করে এডিট বা ডিলিট করতে পারবো। আর এখানে আরও যদি লাভ্যাংশ বা অনুদান যদি আরও কোনো মেম্বার এসএইচজির পেয়ে থাকে তাহলে প্লাস চিহ্নে ক্লিক করে করে আপনারা এইভাবে সমস্ত এন্ট্রি করে নেবেন। আমি আপনাদের একটা দেখিয়ে দিলাম। আপনারা সমস্ত কিছু খাতা দেখে, মিটিং খাতা দেখে, লোন খাতা দেখে, তারপরে অফিস বেয়ারদের 10 জন মেম্বারকে মিটিংয়ে ডেকে সমস্ত কিছু আপনারা এন্ট্রি করবেন, বুঝে এন্ট্রি করবেন যেন কোনো রকম ভুল না হয়। আপনাদের দেখাবার জন্য শুধু এই ভিডিওটা করেছি যে কিভাবে প্রত্যেকটির কাজ হয় সেটা দেখাচ্ছি। দেখুন এখানে
ব্যাকে যাচ্ছি। এরপর দেখুন মেম্বার ট্রানজাকশানে ক্লিক করে নিচ্ছি। দেখুন আমাদের মেম্বার ট্রানজাকশানে সমস্ত কিছুই ফিল আপ হয়ে গেছে। দেখুন মেম্বার ট্রানজাকশানের মধ্যে যেগুলো পড়ে অ্যাটেন্ডেন্স কতদিন কোন মেম্বারটা কতদিন মিটিংয়ে উপস্থিত ছিল সেটা পরিমাণটা এখানে হয়ে গেছে। সেভিংস কত টাকা মোট 11 জনের সঞ্চয় জমেছে সেই অ্যামাউন্টটা হয়ে গেছে। ক্লোজ লোন কত টাকা লোন পরিশোধ হয়ে গেছে সেই হিসেবটা এখানে দেখিয়ে দিয়েছে। অ্যাক্টিভ লোন কত টাকা এখনও লোন বাকি আছে শোধ হয়নি সে অ্যামাউন্টটা দেখিয়ে দিয়েছে। রিসিভ ফ্রম মেম্বাররা কত টাকা দলকে দিয়েছে সেটার এখানে হিসেব আছে, এখানে 200 টাকা সেটা দেখিয়ে দিয়েছে। পেড টু মেম্বার দিকে দল কত টাকা দিয়েছে, যে দলের থেকে মেম্বাররা কি লাভ্যাংশ বা অনুদান পেয়েছে সেই অ্যামাউন্টটা 200 টাকা দিয়েছিলাম সেটাও হয়ে গেছে। দেখুন আজকের ভিডিওয়ে আপনাদের যেটা দেখালাম মেম্বার ট্রানজাকশান, পরের ভিডিওয়ে গ্রুপ ট্রানজাকশান আর ভিউ রেফারেন্স ডেটা, এই অপশানগুলোর কাজ দেখাবো। আরও অনেক কাজ বাকি আছে ট্রানজাকশানে, আপনাদের প্রত্যেক দিন একটা একটা করে পার্টে দেখাবো। এইভাবে আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। লোকোস, ভিপিআরপি, আজীবিকা ছাড়াও কাট অফ এন্ট্রির ভিডিও আপনাদের শুরু হয়ে গেল। এটি এখন চলতে থাকবে। আপনাদের কাজ সম্ভবত এপ্রিল মাস থেকে শুরু হবে ট্রানজাকশানের, তাই আপনারা এই ভিডিওগুলো সমস্ত স্কিপ না করে দেখবেন, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধন্যবাদ।